হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং, কারণ এই ব্লগটা তো গুড ইভিনিং বিকালে হয়, বাট এটা সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ, আর আমার হাজব্যান্ড ইদানিং জিমে ভর্তি হয়েছে। তো জিম থেকে বাড়ি আসার সময় এই যে রেড আলু পটেটোগুলো নিয়ে আসে, মানে রেড মানে লাল আলুগুলো যেগুলো বোঝা যায়, রেড পটেটো বলতে পারো আর লাল আলু বলতে পারো। তো এই আলুগুলো খেলে অনেক মাসলটা অনেক হেলদি হয়। তো ওই জন্যে আর এই লাল আলুগুলো বাচ্চাদের খাওয়া ভালো, আর বড়োদের তো অবশ্যই। তো এই লাল আলুগুলো আমাকে কাঁচাই দারুণ লাগে। তো আমার বর তো হাসছিল দেখে, আমার এই কাঁচা আলু খাওয়া দেখে, মানে ও খায়নি। আর তার সঙ্গে আমার মেয়েও কিন্তু হাসছিল, কারণ আমরা গ্রামের মেয়ে, সব রকমই কিছু খাওয়া অভ্যাস আছে। তো আর আমার তারপর কথা বলতে বলতে সকাল ঘুম থেকে উঠে এই যে রান্না করতে চলে এসেছি। রান্নাঘরকে চলে আসার পর এই যে বানিয়েছি আজকে হচ্ছে পটল আলু কোরমা। তো পটলের আলু কোরমা এই ফার্স্ট টাইম করা হলো, তো ভাবছিলাম করব, তাই আজকে করে ফেললাম। আর দেন আজকে করেছি এই যে মাছের ঝোল। তো বেশ কিছু আজকে রান্না করেছি, সেগুলো তোমরা শুধু দেখতে থাকো। আর আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো ইদানিং কদিন ধরে আমি ছোট ছোট ব্লগ দিচ্ছিলাম, তো ভাবলাম আজকে একটু লং ব্লগ দিই। তো রান্নাঘর থেকে দেখাচ্ছি, এই যে জানালা পাশ থেকে রান্না করতে করতে বৃষ্টি পড়ে গেছে। আর বৃষ্টিগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে গরমের মধ্যে যাচ্ছে, তো গরমের মধ্যে বৃষ্টিটা হওয়াটা কিন্তু একান্তই খুবই দরকার ছিল। আর বৃষ্টি নেমেছে, আর আমি রান্নাঘর থেকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে ওয়েদারটা টিপটাপ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে ভিজতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেন তারপরে এই যে ঢ্যাঁড়স টমেটো রান্না করব, আর এই যে আলুটা ঢ্যাঁড়সের সঙ্গে দেব, কারণ আমার হাজব্যান্ড যেহেতু অফিস যাবে, তো সেই জন্যে কিন্তু রান্নাটা ঝটপট কিন্তু করে ফেলতে হবে। আর বৃষ্টি অফিস যাওয়ার সময় আলহামদুলিল্লাহ যেন বৃষ্টিটা কমে যায়, কারণ বৃষ্টির মধ্যে যতই রেইনকোট পরে যাক না কেন, কারণ একটা টেনশন থাকে রাস্তাঘাটে, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো খুবই ভয় লাগে। তো সেই জন্যে আশা করি আল্লাহর রহমতে তখন বৃষ্টিটা কমে যাবে। আর এই যে প্রথমে আলু টমেটোকে ভেজে নিচ্ছি, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কাঁচা সরষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে দিয়েছি। দেন ভালো করে নাড়াচাড়ার পর কিন্তু দিয়ে দেবো এই যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি, সেই ঢ্যাঁড়সগুলো কিন্তু দিয়ে দেবো। দেন ভালো করে নাড়াচাড়ার পর তারপর কিন্তু প্রসেসটা তোমরা যদি এরকম রান্না করতে চাও তাহলে প্রসেসটা স্কিপ না করে পুরোটাই দেখেও, তাহলে এরকম প্রসেসে তোমরাও রান্না করতে পারবে। আর খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। ঢেঁড়সের ঝোল সবসময় ভাজা এমনি লবণ হলুদ দিয়ে ঝোল করে সবসময় খেতে ভালো লাগে না, এরকম একটু আলু কুচকে যদি দেওয়া হয় কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমার আলুটা একটু বেশি ফেভারিট, তো সব জিনিসের সঙ্গে মনে হয় একটু আলু দিলে একটু বেটার হয়। তো এই যে রান্না বান্না চলছে, তো রান্না করতে করতে তো এত সুন্দর লাগছে, জানালাতে গিয়ে ফুরফুরে হাওয়া দিচ্ছে, মনটা সত্যি কথা বলতে মনটা অনেকটাই ভরে যাচ্ছে। তাছাড়া এই গরমের মধ্যে রান্না করতে অনেক কষ্ট হয়, অনেক মানে এত ঘেমে যায়, মানে কিছুটি বলার নেই। আর আজকে রান্না করতে খুব মজা লাগছে, কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার রান্না করি সেখানে একটি জানালা আছে, সেই জানালা থেকে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া ঢুকছে, তো মনটাই সত্যি কথা বলতে খুব ভরে যাচ্ছে। মানে রান্না মানে কি সব কিছুই মনে হচ্ছে আজকে মানে শেষ করে ফেলবো, সমস্ত রান্না মনে হচ্ছে একদিনে কমপ্লিট করে ফেলবো। আর এদিকে
আমি সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ডকে অফিস যাবে, সেই জন্যে নিরামিষ নিয়ে যাবে, মানে কিছু মাছ মাংস ডিম নিয়ে যাবে না, কারণ সকালে তো ডিম খেয়েছে, তো সেই জন্য লাঞ্চে আর ডিমটা খাবে না। ডিমটা স্কিপ করে গেছে, কারণ একবার ডিম মানে সারাদিনে একবারই ডিম খাবে। তো সেই জন্যই ভাবলাম যে একটু সয়াবিন কষা বানিয়ে ফেলি, মানে মাংসর মতন যেহেতু খেতে লাগে আর নিরামিষও। তো সেই জন্যে এই যে টমেটো আর পেঁয়াজ কুচকে রেখে দিয়েছি ভালোভাবে, একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমার এই সয়াবিনটা যেহেতু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই সয়াবিনটা আমি ভালো করে কড়াই করে আমি ভেজে নেব। আর তার আগে কিন্তু এটা জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, কারণ সয়াবিনে প্রচণ্ড পরিমাণে জল কিন্তু ভিতরে ঢুকে থাকে, সেই জলটা চিপকিয়ে কিন্তু সয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিতে হবে, তাহলে সয়াবিনটা এত সুন্দর আসে টেস্টটা। আর খেতেও কিন্তু মাংস থেকে কোনো কিছু কম নয়। তো এরকম যদি তোমরা সয়াবিন কষা খেতে চাও, তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, এই ভাজাগুলোই আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম, আর বেশ ভালো লাগে। এরকম সয়াবিন যদি পকোড়া বানানো হয় ভীষণ টেস্টি হয়। সেই সয়াবিনটা, এই ভাজা সয়াবিনটা তুমি জাস্ট ভাজবে না, সেদ্ধ করে একটু জলটা চিপকিয়ে নিয়ে একটু বাটার তৈরি করে কিন্তু তুমি এটা পকোড়াও হিসেবে বানাতে পারো। সেই পকোড়াটাও কিন্তু খেতে, মানে বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচকানো, টমেটো, কাঁচা লঙ্কা, একটু তেজপাতা সমস্ত দেওয়ার পর কিন্তু মশলাটা তার ভালোভাবে কষানোর পর কিন্তু এই যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। আর সব কিছু দেখানো পসিবল হয়নি, কারণ আমার হাতে যেহেতু সময়টা অনেকটাই কম থাকে, কারণ সব কিছু রান্না করে কমপ্লিট করে সমাপ্ত করতে হবে, কারণ আমার হাজব্যান্ড অফিস যাবে, সেই জন্য সব কিছু রান্না হয়তো কিছু কিছু জিনিস দেখানো হয়, বাট কিছু কিছু ক্যামেরায় এপারে কিন্তু আমি করে নিই। সব কিছু যদি ক্যামেরার মধ্যে দেখিয়ে করতে যাই কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা ভাবো না যে যার দেখাচ্ছে আর হয়ে যাচ্ছে, তা নয়। যারা ব্লগ করে তারাই বলতে পারবে কতটা হয়তো তোমাদের কাছে একটু দেখালাম, সেই জিনিসটা অফ করলাম, আবার রান্না শুরু করলাম, দেন তারপর আবার অফ করলাম, আবার এরকম হতে থাকে। আর যারা রেগুলার সব কিছু মানে স্ট্যান্ড হিসেবে, যারা স্ট্যান্ডে লাগিয়ে সমস্ত সব কাজকর্ম করে, তাদের কোনো প্রবলেম হয়তো হবে না বলবো না, তাদেরও হয়, বাট কিছুটা কম হয়, কারণ সব কিছুতে দেখিয়ে থাকে। আর এই যে সব কিছু রান্না যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিমটা হচ্ছে, এটা মামামের ডিম, কারণ মামামের ঘুম থেকে এখনও উঠেনি করে জাস্ট এই উঠেছে, ব্রাশ করতে গেছে, আর ব্রাশ করে চলেও এসছে। তো হ্যাঁ বলো মামাম, তুমি তুমি খেলা করছো? আচ্ছা মামা, কি কথা বলতে চাই বলো? আচ্ছা মামাম তো বলেই ফেলেছে, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা সবাই দেবে, হ্যাঁ মামাম যেহেতু বলেছে, মেমেদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে, আর লাইকটা অবশ্যই করতে হবে। তো কিছু ইদানিং যারা সাবস্ক্রাইব করতে চাও না, তাদের জন্য আমি সব সময় একটি কথা বলে, মন যাদের চায় না তাদের অবশ্যই দেখো না, কারণ নেট কত কষ্ট করে সব রিচার্জ করে নেট পয়সা দিয়েও দেখা হয়। তো সেই জন্যে আরে আমার মনে হয় যাকে সাবস্ক্রাইব করব তাকে আবার আনসাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না, কারণ মনটা ভাঙানো কাউরির অধিকার কাউরির নেই। যদি ইচ্ছা হয় প্রথমেই করব, না হলে করব না, কারণ প্রথমে ভালো লাগলো তখন করে নিলাম, দুদিন একদিন পর আবার আনসাবস্ক্রাইব করে দিলাম। তো সেই জন্যে বলি যাকে ভালো লাগবে তো প্রথম থেকে ভালো লাগার চেষ্টা করবে, আর না ভালো লাগলে তা প্রথম থেকেই লাগবে না। তো আমি সব সময় সহজ কথায় বলতে ভালোবাসি। আর এই যে বাটারটা বের করে নিয়েছি, আর বাটারটার মধ্যে রুটি, এই যে রুটিটাও আমি সেঁকে নেব। তো ডায়েট আছে সেই জন্যে আমি বাটার দিচ্ছি, আর এই গরমের মধ্যেও কিন্তু আমি বাটার দিয়ে শেখার চেষ্টা করতাম, কারণ আমার হাজব্যান্ড যেহেতু জিম করছে, এই যে প্রোটিন পাউডার, তারপর এই যে এগ, আর দুটো রুটি চেয়েছিলাম, বাট আজকে পেটটা অনেকটাই ভরা আছে বলো, তাই আজকে একটা রুটি বানিয়েছি। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার নাস্তা।
তো আমিও ওর সাথে এক পিস ডিম খেয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু আমি আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পর কিন্তু আমি নাস্তা করেছি। দেন তারপর এই যে আমার হাজব্যান্ডের যেহেতু কিছু জামাগুলো মানে যে রেগুলার যেগুলো পরে অফিস যায় সেগুলো ধুয়েছিলাম, সেখান থেকে কিন্তু সেই জামাগুলো কিছু আয়রন করে ইস্ত্রি করে রাখবো। তো সেই জিনিসগুলো গুছিয়ে নিয়ে রাখলে কিন্তু মনে হয় তার আগের দিনে আর একটু কাজ একটু কমে থাকে। তো সেই জন্যে আমি আজকে রান্না যেহেতু হয়ে গেছে, আর ওয়েদারটা প্রথমেই বললাম যে আজকে বৃষ্টির মধ্যে পড়ছে, তো রান্না করার পরও কিন্তু খুব একটা গরম লাগেনি। তো সেখানে ক্ষেত্রে আমি ভাবছি যে স্নান করার আগেই আমি এই সমস্ত জামাগুলো ইস্ত্রি করে ফেলবো, তারপর কিন্তু আমি স্নানে যাব। কারণ অন্যদিন দেখা যায়, অন্যদিন তুলনায় বৃষ্টি হয়েছে বলে এতটা ঠান্ডা হয়েছে, আর অন্যদিন তুলনায় এতটা পরিমাণে গরম থাকে, মানে রান্নাঘর থেকে বেরোনোর পর সাথে সাথে কিন্তু আমাকে বাথরুমে যেতে হয় স্নান করার জন্যে। তো দেন তারপরে এই যে আমি কথা বলতে বলতে আমার এই সমস্ত সব কিছু আয়রন করা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর এগুলো আমি সমস্ত জায়গার মতন গুছিয়ে রেখে দেবো। দেন তারপর কিন্তু আমি স্নানে যাব। আর মামামের কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে, এখন খেলাধুলা করছে। আর এই যে একটি কিন্ডার চকলেট খেয়েছিল, সেখান থেকে এই যে এই গিফটটা পেয়েছিল, এই গিফটটা নিয়ে মামাম খেলা করছিল। তাই তোমাদের সঙ্গে একটু আচ্ছা, আর এটা কি চকলেট ছিল? চকলেটে ছিল, আচ্ছা, ডিব্বা চকলেট। আর এক্ষেত্রে এই যে এই রিসিপ্টগুলো দিয়েছিল, মামামের স্কুলে ভর্তি হয়েছিল, সেই রিসিপ্টগুলো মানে ইউকেজির রিসিপ্টগুলোর ব্যাগে ছিল। তো সেগুলো সময় মতন আমি ভাবলাম যে রেখে দেবো, আমি মনে নেই, বাট আমি ইস্ত্রি করতে করতে ওর ব্যাগের দিকে চোখ যায়। তো সেক্ষেত্রে বললাম যে ঠিক আছে, যখন চোখ গেছে আমি এটা বের করেই ফেলবো। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা ওর হবে আইডি কার্ড, মানে ইউকেজির ক্লাসের আইডি কার্ড। তো আমার ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।